কিশোরগঞ্জের পাগলা মসজিদ, পাগলা যাওয়ার সময় বলে গিয়েছিল, আমি চলে যাচ্ছি কিন্তু তোরা সারা জীবন আমারে মনে রাখবি। আমি চলে যাব কিন্তু তোরা সারা জীবন আমারে মনে রাখবি। চিনলি না রে দুনিয়ার মানুষগুলা, চিনলি না। আমি পাগলা তোদেরকে দিয়ে যাইতেছি। আমি তো দুনিয়ার কোনো পাগল না, আমি পাগলা ছিলাম আমার মৌলার প্রেমের পাগল, আমি পাগলা ছিলাম আমার নবীর। কিশোরগঞ্জের পাগলা মসজিদ নাম দিয়া সার্চ দিয়া দেখেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির মহব্বতে, এই পাগলার মহব্বতে মসজিদের উন্নয়নের জন্য মানুষ এত পরিমাণ নজরানা দেয়, এত পরিমাণ হাদিয়া দেয়। পাগলাকে কেউ কইছে টাকা দেওয়ার কথা, কিন্তু মানুষগুলা সহি নিয়তে নজরানা এমন ভাবে দেওয়া শুরু করছে, প্রতি মাসে একবার দান বাক্স খোলা হলে দেখা যায় কোটি কোটি টাকা, বস্তা দিয়া টাকা গনতে হয়। বস্তার বস্তা টাকা, বস্তার বস্তা টাকা। ওই এলাকার মাদ্রাসার ছাত্রগুলা তারা হল রুমে নিয়ে এইগুলা টাকাগুলা গনে। ইউটিউবে বা গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন। এটার সভাপতি মাননীয় ডিসি মহোদয়, ডিসি মহোদয় এটার সভাপতি। কারণ যদি ডিসি মহোদয় সভাপতি না হইতো তাহলে এই টাকা লইও কতলি মার্ডার জই লইলে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা তো খাইতে খাইতে একবারে মসজিদের ভিতর সুদ্ধা খাইলে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ বাবাজিরা আমার। পাগলাকে দুনিয়ার মানুষগুলা দেখে নাই নামাজ পড়তে, কিন্তু আল্লাহর ওলিরা মাজনুন পাগলরাও নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে। যদি আমরা চর্ম চোখ দিয়ে দেখি না, কিন্তু তারা এমন একটা টাইমে মৌলার প্রেমে ফানা হয় যেই সময় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমে থাকে, তখন তারা গোপনে আমার মৌলাকে সিজদা কইরা নির্জনে বৈশাখ কাইন্দা আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে। ঠিক না বেঠিক? এই জন্য বাজান, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ ভালোবাসে না। হাদিস শরীফে সহিহ তিরমিজিতে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, লোক দেখানো ইবাদতকারী নামাজিগুলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় যাবে। আল্লাহ বলেন, তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমরা সেই মাওলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, কারণ এর দ্বারা তোমরা খুদাবিতি অর্জন করতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় সঞ্চার করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত করতে পারো। বাবাজিরা আমার, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ান প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ডেকেছেন। কারণ সবার জন্য ইবাদত করা শর্ত। ঠিক না বেঠিক? আল্লাহকে চেনা সবার জন্য শর্ত। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমার আল্লাহ ওই সৃষ্টিকে দয়া করার জন্য একটা নাম রেখেছেন গাফফার, একটা নাম রেখেছেন রহমান, আর একটা নাম রেখেছেন রাহিম। ঠিক কিনা বলেন? দেখবেন অনেক সময় বুজুর্গানে কেরাম জিকিরের সাথে বলেন, রহিম ও রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান ও রহিম নাম আল্লাহু আল্লাহু। বাবাজির আমার, বন্ধুরা আমার, রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। দুইটা শব্দের একটাই অর্থ। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। তাইলে দুইটা নামের একটা অর্থ হয় কেন? বুঝতে হবে, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম। বাজান, রহমান নামটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে দয়া করে।
এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, মুসলমান নাই। অর্থাৎ যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রত্যেকটা বস্তুকে আমার আল্লাহ রহমান নাম দিয়া দয়া করে। যেমন দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টিটা শুধু মুসলমানের চালে পড়ে না, হিন্দু ভাইদের ঘরের চালেও পড়ে, খ্রিস্টানের চালেও পড়ে। জমিনে চাষাবাদ করতে গেলে দেখবেন আমাদের জমিনে যেমন বৃষ্টির পানি বর্ষণ হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জমিনেও বৃষ্টির পানি বর্ষণ হয়, ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান। এই রহমান নাম দিয়া আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। আর আল্লাহর নাম হচ্ছে রাহিম। এই রাহিম নামটা দিয়া মানুষের মধ্যে যারা মুমিন, মানুষের মধ্যে যারা তাকওয়াবান, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের ডাক আল্লাহর কাছে কবুল হয়, রাহিম নাম দিয়া আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে দয়া করে। এই জন্য আমার আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখানে রহমান নামের পরিচয় দিয়া আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে যাও, রবের ইবাদতে মশগুল হয়ে যাও। বন্ধুরা আমার, এই সমস্ত আয়াতে পাক কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সৃষ্টি জগতের মধ্যে যত নিয়ামত রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধন্য করেছেন, ঠিক কিনা বলেন? হাঁস বলেন, মুরগ বলেন, গরু বলেন, ছাগল বলেন, পশু, যেই কোনো পশু, খাসি, দুম্বা, ভেড়া, এইগুলার সৃষ্টিকর্তাকে উপকারে আসে কাদের? জোরে কোন কাদের? সৃষ্টি করেছেন আল্লাহ, উপকারে আসে আমাদের। আমরা মানুষ জাতিরা কাদা মাটি দিয়ে হয়তো হাঁস বানাতে পারি, কাদা মাটি দিয়ে মুরগের আকৃতি দিতে পারি, কাদা মাটি দিয়া গরু বানাতে পারি, মহিষ বানাতে পারি, এটার মধ্যে কালারিং দিয়া বিভিন্ন কালার ধরাইতে পারি। বলুন, একটা পশুর মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানীর আছে? জোরে কোন আছে? তাইলে জীবন দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে স্পষ্ট করে বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ যার ইচ্ছা জীবন দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ জীবন কেড়ে নিতে পারি। তাইলে বলেন, ক্ষমতা একমাত্র কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষগুলা আমরা বড় স্বার্থপর, দুনিয়ার মানুষগুলা আমরা বড়ই নিমক খারাপ। বলতে পারেন, হুজুর এই কথাটা বললেন কেন? বলার কারণ হলো, আমাদের যখন সুসময় হয় তখন দেখবেন আল্লাহকে ডাকার প্রয়োজন অনেকের হয় না। যখন আমাদের সুদিন থাকে, যখন আমাদের ঘরে সুখ শান্তি থাকে, দেখবেন সুখের তাড়নায় অহংকারী রিয়া বশীভূত হইয়া অনেক মানুষ দেখবেন ইবাদতের দ্বার প্রান্তেও নাই। আবার একটু বিপদগ্রস্ত হলে দেখবেন কন্যা নামাজটা হয়ে যায়, কথা কোন আসেনি? যখন একটু ব্যথা হয়, রোগ বেমার হয়, কয় না, আল্লাহ মনে আমার উপরে নারাজ হইছে, মসজিদ কেন যাওয়ান লাগবো। তখন দেখবেন পকেটে একটা টুপি লইয়া, যখন আমাদেরকে ক্যান্সারে আক্রান্ত করে, আলসারে আক্রান্ত করে, গ্যাস্ট্রিকে আক্রান্ত করে, যখন আমরা ড্যামেজ হয়ে যাই, উঠতে পারি না, বসতে পারি না, তখন দেখবেন আল্লাহকে ডাকার প্রয়োজন হয়। শুধুই কি বিপদে পড়লে আল্লাহকে ডাকবো নাকি সর্বাবস্থায়? বাবাজি, সুখে হোক দুঃখে হোক, সুখে কিংবা দুঃখে, উভয় অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর তাসবিহ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাটাকে বন্ধুরূপে গ্রহণ করবে। আজকে আল আকসা জামি মসজিদের শুভ উদ্বোধন, এত সুন্দর একটা নাম দিয়েছেন, কারণ মুসলমানদের প্রথম মসজিদ ছিল মসজিদুল আকসা। এটা জানেন না ইতিহাস?
সর্বপ্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই পবিত্র মসজিদের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সমস্ত আম্বিয়া কেরাম ছিলেন মুক্তাদি। আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। সুবহানাল্লাহ। ওরে ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে বাবাজির আমার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ ছিল মসজিদুল আকসা। গভীর মনোযোগ। ওই মসজিদের পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছিলেন। তাইলে বলুন, মসজিদুল আকসা এটা আল্লাহর পবিত্র ঘর, যেই মসজিদে একটা ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে যেখানে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে। যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলে দান করে। বন্ধুরা আমার, সেই মসজিদের নামকরণে আপনাদের পিপিরিয়াকান্দা পূর্বপাড়া আল আকসা মসজিদ নির্মিত হয়েছে। ঠিক কিনা বলেন? এটা হওয়াতে আপনারা খুশি না বেজার? মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। এখানে ইবাদত হবে কার? জোরে বলেন কার? দুঃখ লাগে ওই জায়গায় নাম দিয়েছেন সুন্দর, মসজিদের কাজও হয়েছে সুন্দর, কিন্তু আমাদের আচরণগুলা অসুন্দর। আমাদের আচরণগুলা অসুন্দর। শুধু মসজিদে টাকা দিলে হবে না, শুধু মসজিদে ইট কিনে দিলে হবে না, সিমেন্ট কিনে দিলে হবে না, বালি কিনে দিলে হবে না। আমি লক্ষ্য করেছি শুধু এই মসজিদে নয়, বাংলাদেশের আনাচে কানাচে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, আসো মুসল্লি নামাজের দিকে আসো, দেখা যায় মুসল্লিরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে সিজদা করতে আসে না। আপনারা রাগ করবেন না, গুসা করবেন না বাজার, আপনাদের পায়ে হাত ধরে মাপ চাই, রাগ করবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো এই মাহফিলে অনেক মানুষ আছেন আজকে এশারের নামাজটা পড়েন নাই। কষ্ট পাইছেন? এখানে অনেক মুসল্লি আছেন, মাগরিবের নামাজ আপনাদের কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। কষ্ট হইতেছে? কথা সত্য না মিথ্যা? নাম দিয়েছেন মসজিদুল আকসা, আল আকসা জামে মসজিদ। এত সুন্দর নাম, নামটা শুনলেই অন্তরটা শিহরিত হয়ে উঠে বাজান। কিন্তু আমাদের কামটাও সুন্দর হবে কেন? আজানের পরে দেখা যায় 1 কাতার মুসল্লি হয় না, অথচ মসজিদ বানাইবার সময় দেখা যায় 7 কাতার 8 কাতার 9 কাতার দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যখন মসজিদ কমপ্লিট হয় তখন দেখা যায় ভালো করে 1 কাতার মুসল্লিও হয় না। এ আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোন ঠাট্টা মশকারের ইবাদত নয়, নামাজ কোন ফাজলামির ইবাদত না, নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। এই ইবাদতের নাম হলো নামাজ। নাম কি? এই নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে?
কথা হয় কার সাথে? এ বাজান, নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। বন্ধুরে ও পিপিরিয়া কান্দার বাবাজিরা গো, দুনিয়ার বন্ধু বান্ধব স্বার্থের উপর আঘাত করলে শত্রু হইয়া যায়, সম্পদ নিয়ে ভাগাভাগি করলে ভাই ভাইয়ের শত্রু হইয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদতের মধ্যে কোনো শত্রুতামি নাই। মাওলার সাথে যখন ইবাদত কইরা প্রেমের কালেকশন ফিট করবেন, বন্ধুত্ব স্থাপন করবেন, আমার আল্লাহ ওই বান্দাটাকে বন্ধুরূপে গ্রহণ করে দুনিয়ায় এবং আখিরাতে ওই ব্যক্তিকে আল্লাহ বাদশা বানাইয়া দেয়। নামাজি ব্যক্তির সম্মান আছে না নাই? নামাজি ব্যক্তির সম্মান সম্পর্কে মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন এলাকা থেকে একজন নামাজি মুসল্লি যদি মৃত্যুবরণ করে, এটা হাদিস শরীফ, আমার নবী কামলিওয়ালা বলেছেন, কোন নামাজি মুসল্লি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিটাকে দুনিয়ার মানুষরা যখন জানাজার মাঠে আসে জানাজা দেওয়ার জন্য, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দেখবেন দুনিয়ার মানুষগুলাকে বলা হয় লোকটা ভালো ছিল না খারাপ ছিল, তখন দেখবেন সবাই তার ভুল ত্রুটি কিছু থাকলেও সবাই বলে লোকটা ভালো ছিল। লোকটা যদি নামাজি হয় সবাই বলে না লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। এ বন্ধু, ওই সাক্ষীটা দেওয়ার কারণে রাসূল বলেছেন, ওই নামাজি মুসল্লি যেই দিন কবরে চলে যায়, দুনিয়ার জমিনে সেই যেই জায়গাটাতে আল্লাহকে সিজদা করছিল, দুনিয়ার জমিনে ওই নামাজি ব্যক্তি আমার মওলারে পাবার জন্য যেই জায়গার মধ্যে সিজদা করছিল, ওই মুমিন ব্যক্তির জন্য ওই সিজদার জায়গাটা আমার আল্লাহর কাছে কান্না করে। আমার আপনার আমলে তো গুনার কোনো পারাপার নাই, কিন্তু না কফলটা যখন জমিনে লাগে আমার আল্লাহর জন্য, এই জমিনটা তখন ওই নামাজির জন্য আল্লাহর কাছে কান্না শুরু কইরা কয়, আল্লাহ তোমার ওই বান্দা দুনিয়াতে যদিও কোনো অপরাধ করে থাকে, পাপ করে থাকে, আল্লাহ গো আমি জমিন সাক্ষী দিছি তোমার বান্দা তোমারে সিজদা করছে, আল্লাহ তোমার বান্দা নাক কপাল ঠেকাইয়া তোমার সিজদা করছে, আমি সিজদার জায়গা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। এই জন্য রাসূল বলেছেন, নামাজ পড়ার কারণে ওই নামাজের সিজদার জায়গার সাক্ষীর বদৌলতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনেক নামাজি ব্যক্তিরে আল্লাহ ক্ষমা করে দিবে। তাইলে নামাজ পড়া দরকার না সারা দরকার? জোরে বলেন, পড়া দরকার না সারা দরকার? মসজিদে আইসা না ঘরে বৈশা? আমরার দেশে কিছু রেডিমেড মুসল্লি আছে, এরা মসজিদে আসার প্রয়োজন মনে করে না, দেখবেন ঘরের কাছে মসজিদ দিয়া ঘরেই নামাজ আদায় করে ফেলে বিনা ওজরে, ওজর ছাড়া। রাসূল বলেছেন, ঘরের কাছে মসজিদ রেখে যেই ব্যক্তি ঘরে নামাজ পড়ে, জামাত বাদ দিয়ে, জামাতের সহিত নামাজ বাদ দিয়ে যেই মুসল্লি ঘরের পাশে মসজিদ রেখে ঘরে নামাজ পড়ে, রাসূল বলেন আমার ইচ্ছে হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই। জামাতের সহিত নামাজ পড়ার এত গুরুত্ব, জামাতের সহিত নামাজ পড়ার এত গুরুত্ব, রাসূল বলেছেন যে ঘরের পাশে মসজিদ রাইখা বিনা উজরে যেই ব্যক্তি ঘরে নামাজ আদায় করে, আমার ইচ্ছে হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই। তাইলে জামাতের সহিত নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়, যেই ইবাদতের মাধ্যমে পরিবেশ সুন্দর হয়, যেই ইবাদতের মাধ্যমে পরিবারে শান্তি হয়, এই ইবাদতের মাধ্যমে পরিবারের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন হয়। একটা নামাজি পরিবারের মধ্যে প্রবেশ করে দেখবেন ওই পরিবারের সদস্যগুলোর মধ্যে আদব কায়দা এত সুন্দর যা দেখলে মনটা জুড়িয়ে যায়। নামাজি ঘরের পরিবেশই থাকে অন্যরকম, আর বেনামাজির ঘরের পরিবেশই থাকে একরকম, ঠিক না? দেখবেন আপনারা লক্ষ্য করে, যেই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, যেই ঘরের মুসল্লিরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ঘরের মধ্যে দেখবেন অন্যরকম একটা শান্তির হাওয়া থাকে, ঠিক কিনা বলেন? আমরা তো প্রায় সময় অনেক বাড়িতে বেড়াতে যাই, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আমলি পরিবার,
নেককার যারা ভালো কাজ করে দেখবেন ওই বাড়িতে বেড়াইলে একটা অন্যরকম শান্তি লাগে। আমরা এসে বলি যে ভাই সাহেব বা খালাম্মা চাচা আপনার বাড়িতে বেড়াই আমার যে একটা আরাম লাগছে, বলি না যে আপনার বাড়ির পরিবেশটাই অন্যরকম, নামাজি পরিবেশ। কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়ে অহংকার তকাব্বুরিতে নিমজ্জিত হয়ে আমরা আমাদের ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। ভাইয়ার আমার, যদিও কিছু কিছু মানুষ লোক দেখানো ইবাদত করে, নামাজকে তারা মডেল বানায়, কিন্তু আমি দেখছি নামাজকে মডেল বানায়া অনেকে বেহেশতের টিকিট বিক্রি করে লায়। আসেনি বেহেশতের মালিককে দায়িত্ব আল্লাহ কারে দিবেন? নবীজিকে দিবেন। কারে দিবেন? মালিককে। বন্টনের দায়িত্ব নবীজির। কথা কোন ঠিক কিনা? এখন দেখা যায় নবীজির বাদ দিয়েও অনেক ভাই সাহেব আছে কয় বেহেশতের টিকিট কেটে কেটে পাইছেন, হাত তুলেন। কারা কারা পান নাই হাত তুলেন। আসেনি? উমা 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 বেহেশত দিব আল্লাহ, মৌলবী দি বেহেশতের টিকিট বেচালাইতেছে। তার মানে বোঝা গেল এরা নিজেরাই খোদা দাবি করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আবার এরাই বলে যে রোজা আর পূজা বলে সমান। ও মেম্বার সাহেব, জীবনে উনছিননি রোজা আর পূজা বলে সমান। দেখেন তারা কেমন সম্প্রীতি নিয়ে চলতে চায়। আমরা কি সম্প্রীতির ভিতরে না বাহিরে? আমরা তো সম্প্রীতির ভিতরে। রাসূল বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলেছেন যে তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। তাই বলে এই নয় যে আমরা তাদের ধর্মে গিয়া তাদের গীতা পাঠ করব, তাদের সাফাই গাইব, এটা রাসূল বলেন নাই। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। আওয়াজ করুন ঠিক না বেঠে? আপনারা কি দেখেছেন আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দু হতে? বরঞ্চ হিন্দু মুসলমান হয়। কথা কোন ঠিক না বেঠিক? হিন্দুরা মুসলমান হয়, কিন্তু কোন হিন্দু ভাইকে দেখি নাই একটা মুসলিম পরিবারের ভাইদেরকে হিন্দু ধর্মে নিতে পারছেন দেখাইতে। কিন্তু হিন্দু ধর্মের ভাইয়েরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়ে সত্য দিনে আসে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, কিন্তু এমন সম্প্রীতি আমরা চাই না যেই সম্প্রীতি দেখাতে গিয়া রোজা এবং পূজারে সমান করে ফেলে, বেহেশতের টিকিট বিক্রি করে ফেলে। তার মানে বোঝা গেল এরা চাপাবাজ। ঠিক কিনা কন? এরা ধোঁকাবাজ। এরা কখনো মানুষদেরকে সঠিক দিনে আনতে পারবে না। রোজা এবং পূজারে যারা সমান করে এরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে না, এরা কোনোদিন হক পথে চলতে পারে না। এই জন্য বাজান আমার, রাগ করবেন না, আমি কাউকে অ্যাটাক করে কথা বলতে চাই না। শুধু ঈমানি স্বার্থে, ঈমান রক্ষার জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, ইবাদত করব কার? মোহব্বত অন্তরে রাখবো নবীজির, ইবাদত করব আল্লাহর, অন্তরে মোহব্বত রাখবো নবীজির, আর সোহবতে যাব ওলি আল্লাহর, খেদমত করব মা বাবার। ঠিক কিনা কম? আল্লাহর ওলিদের সোহবতে আমরা যাব। কারণ এই যে মসজিদগুলা দেখতেছেন, এর পিছনে কার অবদান জানেন? এই বাংলার দেশে মসজিদ বানানোর পিছনে বাংলাদেশে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলিদের। আমাদের সিলেটের ভাষায় বলে গরলার গন্না বাইরলার মেকমেকি। গরলার গন্না বাইরলার মেকমেকি, এটা আমাদের সিলেটের ভাষায় বলে। যে আপনাদের দেশে এটা কি বলে আমি জানি না। দেখবেন যাদের উসিলায় সিন্নি খাইলাম তাদেরকেই চিনি না। আছে না নাই? এই দেশে মাজার ভাঙতেছে কারা? এই দেশে মসজিদে আগুন ধরাচ্ছে কারা? নাম দিচ্ছে তৌহিদি জনতা, নাম দিচ্ছে তৌহিদি জনতা। এদের হাতের মধ্যে বাঁশের লাঠি, এদের হাতের মধ্যে অস্ত্র, এইগুলা নিয়ে রক্তাক্ত করতেছে, খুন খারাপি করতেছে, মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে। আমার সুন্নি মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ। আমার রাসূলের আমলে এই শিক্ষা নাই, আমার রাসূলের আমলে এই শিক্ষা কখনো নাই। আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হচ্ছে প্রায় 250-র উপরে। উল্লেখযোগ্য প্রায় 95টা মাজার শরীফের ইট খোলা হচ্ছে, ভাঙ্গা হচ্ছে। কেন ভাই?
মাজারওয়ালাদের সাথে এত শত্রুতা আমি কেন? মাজারে যারা শুয়ে আছে এরা কি আমার আপনার মতো সাধারণ ব্যক্তি? এরা আমার আপনার মতো সাধারণ কোন পার্সন না। মাজার শরীফ কোন বেঈমানের হয় না, কোন দাজ্জালের হয় না, কোন কাজ্জাবের হয় না, কোন মুনাফিকের হয় না। মাজার হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, যারা হবে মুত্তাকি, যারা হবে পরহেজগার, যারা মওলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা হাসি মুখে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা দুনিয়া থেকে যাবার পরে তাদের কবরটা নূরের মহল হয়। এই নূরের মহল হয়ে যায়। এই জন্য আমরা ওলিদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে করি, ঠিক কিনা কম? কারণ ওলিরা কার বন্ধু? জোরে কোন কার বন্ধু? আমার কথা নয়, আপনার কথা নয়, আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নাম্বার আয়াতে পাকে স্পষ্ট করে বলেছেন যে আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের চিন্তা নাই, আখিরাতে তাদের চিন্তা নাই। আমরা ভাঙতে পারি তাতে সমস্যা কি? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো আল্লাহ ছেড়ে দেয় না। যখন আমার আল্লাহ দেখে তার বন্ধুদের সাথে ষড়যন্ত্র হয়, আমাদেরকে অ্যালার্ট করার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে রেড সিগন্যাল দেয়। ১-১.৫ সপ্তাহ আগে দেখছেন নি? ১.৫ সপ্তাহ হইছে না তো, সামান্য একটু দিছিল আপনার ৫.৭ মাত্রায়, এরপরের দিন হয়েছে ৩.৬ মাত্রায়। আপনারা হয়তো টেলিভিশন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটা ছোট্ট দেয়াল ভাঙতে গেলে বড় বড় হ্যামার নিতে হয়। বড় বড় হ্যামার দিয়ে বাড়ি দেওয়ার পরও সাথে সাথে লড়ে না, ঠিক না বেঠিক? এক্সকাভেটর দিয়ে ধাক্কা দেওয়ার পরে অনেকগুলা ধাক্কা দিয়ে একটা বিল্ডিং কে নাড়াতে হয়। আর তিনি কেমন কারিগর, যখন আমরা সীমা লঙ্ঘন করে ফেলি শুধু একটা দুইটা বিল্ডিং না, চাইলে পুরা পৃথিবীটারে তছনছ করে দিতে পারে। রাজধানী ঢাকায় এটার প্রভাব একটু বেশি পড়েছে। আপনারা দেখেছেন এখন তো সবার বাসায় সিসিটিভি আছে, সিসি ক্যামেরা আছে, ঠিক না ঠিক? সিসি ফুটেজ অনেক বাসা বাড়িতে আছে। সোশ্যাল মিডিয়াতে এগুলা প্রচার গণমাধ্যমে আসছে। আমিও লক্ষ্য করেছি যে যখন ভূমিকম্পে ঘরগুলা নাড়াচ্ছে, বাবা সন্তানকে ডাক দেওয়ার সুযোগ পায় নাই, সন্তান বাবাকে ডাক দেওয়ার সুযোগ পায় নাই, মা সন্তানকে ঘর থেকে নিয়ে আসার সুযোগ পায় নাই। সবাই নফসি নফসি, নিজের জান বাঁচানোর জন্য সবাই দেখা যায় আল্লাহর ভয়ে বিল্ডিং থেকে কিভাবে নাইমা জানটা বাঁচাইবো এই চিন্তা করতেছে। আপনারা বলেন জীবন বাঁচাইবার মালিক কে? জীবন রক্ষা করার মালিক কে? তাইলে আমরা যতই পেরেশানি করি, আরশিদারিশি করি, মালিক যদি আমাদেরকে বাঁচায় না রাখে, পৃথিবীর কারো সাধ্য আছে বাঁচবার? বাঁচার সাধ্য আছে? তাহলে মাঝে মধ্যে ধাক্কা যখন আসে তখন আমরা নায়ের গোড়ায় মুসরা দেই, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি দেখবেন একদিন কালেমা শরীফ পড়ে না। আর বিপদ যখন আসে তখন দেখবেন পারলে পুরা কোরআন শরীফ পড়ে না। আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রেড সিগন্যাল দান করে যখন আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। কারণ ওলিরা আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি না। আল্লাহর বন্ধু কোনো বেঈমান, কোনো দাজ্জাল হয় না। আল্লাহর বন্ধু হবে ইমানদারেরা, যারা তাকওয়াবান, যারা পরহেজগার। এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর ওই আল্লাহর বন্ধু যারা হয় এরাই ইবাদতের মধ্যে দাবিত হয়, এরাই সঠিকভাবে ইসলাম কায়েম করে। এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বড় গলায় যিনি আযান দিয়েছিলেন তিনিও ছিলেন একজন আওলাদে রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূবে পশ্চিমে যিনি শুয়ে আছেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গীর অন্যতম, যিনি 120 আউলিয়া নিয়া হবিগঞ্জের চুনারুঘাটের মুরার বন্দে শুয়ে আছেন, সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। উনি সর্বপ্রথম এই বাংলার জমিনে
বড় গলায় আজান দিয়েছিলেন, যার আজানের ধ্বনিতে রাজা গোরগোবিন্দের শক্ত প্রাচীরগুলা ঠাস ঠাস করে ধসে পড়েছিল। চিন্তা করেন, ওলিদের জবান দিয়া এই অস্ত্র যখন বের হয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হয়, আমার আল্লাহ পাহাড়কে সমুদ্র বানিয়ে দিতে পারে, সমুদ্রে পাহাড় বানিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে বাজান? আজকে মসজিদের উদ্যোগের মাহফিল বিদায় কথাগুলা বলতেছি, যারা ওলিদের সাথে ষড়যন্ত্র করেন, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে বিয়াদবি করেন, আল্লাহর ওলিরা যেই দেশের মধ্যে বসবাস করে, যেই এলাকার মধ্যে বসবাস করে, সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মিত হয়, সেখানে মাদ্রাসা হয়, মাজার হয়। ঠিক কিনা বলেন? যে ফুল নিন্দে সেই ফুল ফিন্দে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম শুনছেন? এটা দেখার জন্য রাত্রে 2:30-3টার সময় গেলে মসজিদে জায়গা পাওয়া যায়, ফজরের পরে গেলে আর জায়গা পাওয়া যায় না। জুমার দিনে যদি ফজরের আগে কেউ না যায়, তাহলে আর মসজিদের ভিতরে জায়গা হয় না। কি পরিমাণ মুসল্লি হয় এখন চিন্তা করে দেখেন। কিশোরগঞ্জ শহরে পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে। তো ওই পাগলা, তাকে কেউ কোনোদিন নামাজ পড়তে দেখে নাই। পাগলারে কেউ কোনোদিন নামাজ পড়তে দেখে নাই। ভাইয়ের আমার, এলাকার মানুষগুলা ওই পাগলাকে নিন্দা করত, তাকে অবজ্ঞা করত, পাগলাকে অবজ্ঞা করত। তো পাগলা তো মজ্জুব হালতে চলাফেরা করতেন, সে মাজনুন অবস্থায় চলাফেরা করতেন। মজ্জুব যারা, এরাও কিন্তু আল্লাহর ওলি। খালি পাঞ্জাবি টুপি লাগাইলে ওলি না, লেবাস দিয়া ওলি যাচাই হয় না। ওলি যাচাই হবে তার কাশফুল কুলুব দিয়ে। কথা কোন ঠিক না ঠিক? যার অন্তর চক্ষু পরিষ্কার, যার অন্তর খোলা, যার আত্মা শুদ্ধ, ওই ব্যক্তিটা যদি গায়ে কাপড় না রেখেও হাঁটে, আল্লাহ তাকে বন্ধু বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, লেবাসে আলিমগিরি না, আলিমগিরি হবে তার কর্ম দিয়া। কথা কোন ঠিক কিনা? পাগলাকে দুনিয়ার মানুষগুলা তারা দেখে নাই পাগলা নামাজ পড়তে, কিন্তু পাগলা এমন এক সময়ে মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করছে, দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমেছিল। আমরা তো 12টার ভিতরে ঘুমাইয়া যাই, এশার নামাজ পড়ে খাবার দাবার খাইয়া ঘুমাইয়া যাই। রাতে কি হয় কি হচ্ছে আমরা কি অনেকে খবর রাখতে পারি? আর ওই পাগলারা, আমরা যখন দুনিয়ার মানুষগুলা ঘুমিয়ে যাই, তখন তাদের রাজত্ব শুরু হয়। এটা বাহাদুরি রাজত্ব নয়। তখন তাদেরকে আর কেউ ডিস্টার্ব করে না, তাদেরকে তখন কেউ বিরক্ত করে না। এমনিতে দেখবেন এখন বর্তমানে যেই যুগ আইছে, আমাদের দেশে কিছু ইউটিউবার আছে, এরা দেখবেন আর কিছু পায় না, হুদা পাগলা নিজেকে ডিস্টার্ব করে। ভিউ বাড়াইবার জন্য শুধু পাগলা দিকে গিয়ে চুল কাটতে দিব, এরা গিয়া ওযু করাইবো, গোসল করাইবো। আরে বাবারে, তাই কি মুসল্লি দিয়েছি? তোমারে তো মাথা ব্যথা কেন ওই লোকটাকে ডিস্টার্ব করার জন্য? তোমার ভিউ বাড়াতে চাইলে তুমি অন্যভাবে বাড়াও। এই মাজনুন পাগল, সে তার একটা ধ্যান খেয়ালে আছে, তার ভাবে তাকে থাকতে দাও। সে তো কারো হক মারতেছে না, কারো পকেটের টাকা আনতেছে না, নাকি আনতেছে? কারো ঘরে গিয়ে আগুন দিচ্ছে না, বরঞ্চ আমরা ছদ্মবেশী মানুষগুলা একজন আরেকজনকে দিয়ে দ্বন্দ্ব লাগাইয়ে দেই, মারামারি লাগাইয়ে দেই, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দেই। কথা বলেন? তাই তো মনে করি আমরা সবচেয়ে বড় পাগল, এদের চাইতে আমরা বড় পাগল। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন ওই সমস্ত ব্যক্তিগুলোর হেদায়েত করে। এই সমস্ত মাজনুন পাগল যারা, এদেরকে ডিস্টার্ব করবেন না। বলেছিলাম কিশোরগঞ্জের পাগলার কথা। পাগলাকে কেউ নামাজ পড়তে দেখে নাই, কিন্তু ওই পাগলা এমন এক মুহূর্তে মওলাকে সিজদা করেছে, আমার আল্লাহ ওই পাগলার সিজদারে কবুল কইরা তার এমন মকাম বাড়াইয়া দিছে। আমার আল্লাহ হয়তো বলছে, পাগলা রে, তোরে দুনিয়ার মানুষগুলা নিন্দা করছে, আমি আল্লাহ তোর ইজ্জত এমন ভাবে বাড়াইয়া দিতেছি, একটু ধৈর্য ধর। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয়, আমি যারে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যারে ইচ্ছা বেইজ্জতি করতে পারি।
বেইজ্জতির মালিক কে? ইজ্জতের মালিক কে? ওই কিশোরগঞ্জের মানুষগুলা পাগলারে নিন্দা করত, এখন কিশোরগঞ্জের মানুষগুলা পাগলার নামে পরিচিত। পাগলা মসজিদ নাম শুনলে এখন আপনি গুগলে সার্চ দেন, মোবাইলে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এখন গুগলে সার্চ দিয়া দেখেন কিশোরগঞ্জের পাগলা মসজিদ নাম দিয়া সার্চ দিয়া দেখেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির মহব্বতে, এই পাগলার মহব্বতে মসজিদের উন্নয়নের জন্য মানুষ এত পরিমাণ নজরানা দেয়, এত পরিমাণ হাদিয়া দেয়। পাগলাকে কেউ কইছে টাকা দেওয়ার কথা, কিন্তু মানুষগুলা সহি নিয়তে নজরানা এমন ভাবে দেওয়া শুরু করছে, প্রতি মাসে একবার দান বাক্স খোলা হলে দেখা যায় কোটি কোটি টাকা, বস্তা দিয়া টাকা গনতে হয়। বস্তার বস্তা টাকা, বস্তার বস্তা টাকা ওই এলাকার মাদ্রাসার ছাত্রগুলা তারা হল রুমে নিয়ে এইগুলা টাকাগুলা গনে। ইউটিউবে বা গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন। এটার সভাপতি মাননীয় ডিসি মহোদয়। ডিসি মহোদয় এটার সভাপতি। কারণ যদি ডিসি মহোদয় সভাপতি না হইতো তাহলে এই টাকা লইও কতলি মার্ডার জই লইলে। কথা কোন ঠিক না ঠিক? কারণ আমরা তো খাইতে খাইতে একবারে মসজিদের ভিতর সুদ্ধা খাইলে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ বাবাজির আমার, পাগলাকে দুনিয়ার মানুষগুলা দেখে নাই নামাজ পড়তে, কিন্তু আল্লাহর ওলিরা মাজনুন পাগলরাও নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে। যদি আমরা চর্ম চোখ দিয়ে দেখি না, কিন্তু তারা এমন একটা টাইমে মৌলার প্রেমে ফানা হয় যেই সময় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমে থাকে, তখন তারা গোপনে আমার মৌলাকে সিজদা কইরা নির্জনে বৈশাখ কাইন্দা আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করেন। ঠিক না বেঠিক? এই জন্য বাজান, লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ ভালোবাসে না। হাদিস শরীফে সহিহ তিরমিজিতে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, লোক দেখানো ইবাদতকারী নামাজিগুলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় যাবে। যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা। এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা এক জায়গায় গিয়ে ডাম্পিং হয়, আর ওই জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। এখানে লোক দেখানো ইবাদতকারীদেরকে দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা খাবার পণ্য দেওয়া হয়। যারা আমাদের দেশে লোক দেখানো ইবাদতকারী, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দেখবেন বিভিন্ন জায়গায় গেলে মানুষকে দেখা মানুষের ভয়ে যে নামাজ না পড়লে তো আমার শরম করব, এমন মুসল্লি আসেনি? সমাজ রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য দেখবেন মসজিদে গিয়া নামাজ পড়া তাই নিজের পণ্ডিত মনে করে, কিন্তু ওই নামাজি জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা জুব্বুল হুজনে যাবে। আর ওই জুব্বুল হুজন হচ্ছে দুজকি মানুষের শরীরের পচা পুঁজ, যেখানে ডাম্পিং হয়, তাদেরকে খাবার পণ্য দেয়া হবে। তাইলে বলুন, আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা সিজদা করব। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, ওলিদের সাথে তো চুলকানি কেন? ওলিদের সাথে এমন বেয়াদবি কেন? কিশোরগঞ্জের পাগলা মসজিদ, পাগলা যাওয়ার সময় বলে গিয়েছিল, আমি চলে যাচ্ছি, কিন্তু তোরা সারা জীবন আমারে মনে রাখবি। আমি চলে যাব, কিন্তু তোরা সারা জীবন আমারে মনে রাখবি। চিনলি না রে দুনিয়ার মানুষগুলা, চিনলি না? আমি পাগলা তোদেরকে দিয়ে যাইতেছি। আমি তো দুনিয়ার কোনো পাগল না, আমি পাগলা ছিলাম আমার মৌলার প্রেমের পাগল, আমি পাগলা ছিলাম আমার নবীর প্রেমের পাগল। এই জন্য ভাইয়ের আমার, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? পাগলা কি মরছে না জিতছে? হেরেছে না জিতেছে?
পাগলা আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করার কারণে দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছনা পাইলেও আমার আল্লাহর কাছে এমন ইজ্জত সম্মান লাভ করেছে, যেই ইজ্জত সম্মানের কারণে কিশোরগঞ্জে নির্মিত হয়েছে পাগলা মসজিদ। সেখানে কর্মচারীরা প্রতিদিন সেখানে কাজকর্ম কইরা জীবিকা নির্বাহ করে। ওই পাগলার উসিলায়, পাগলার নামের উসিলায় কত হাজার হাজার মানুষ সেখানে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে সেজদা করে, পাগলার মাজার শরীফ জিয়ারত করে। ঠিক নিও। এই জন্য ওলিদের সাথে বিয়াদবি করবেন না। এই দেশের মধ্যে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিরা আমাদেরকে ইবাদত বন্দেগী শিখিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, যখন ভারতবর্ষে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আসলেন, তিনি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করলেন। সেই ভারতবর্ষে আরেকটা মসজিদ আছে, ওইটা প্রদেশের নাম হচ্ছে হরিয়ানা প্রদেশ। হরিয়ানা প্রদেশে একটা মসজিদ নির্মিত হয়েছে। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে বোয়ালি। নাম কি? মসজিদে বোয়ালি। যেখানে মসজিদ নির্মিত হয়েছে সেখানে তৎকালীন সময়ে মন্দির ছিল। কি ছিল? মন্দিরে হিন্দু ভাইরা পূজা করে, দেবদেবীর পূজা করে। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদে মুসলমানরা আল্লাহকে সেজদা করে। ঠিক না বেঠিক? হরিয়ানা প্রদেশে ওই মসজিদের পূর্ব নাম, এটা মন্দির, সেখানে দেবদেবীরা পূজা করত। কিন্তু ভাইয়েরা আমার, এই মন্দির ভেঙ্গে সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। একজন আল্লাহর বন্ধুর নামে সেই মসজিদের নামকরণ মসজিদে বোয়ালি। বোয়ালি শাহ একজন আল্লাহর ওলি, তিনি কলন্দর শহরে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তাকে বলা হতো বোয়ালি শাহ কলন্দর। পানিপত একটা এলাকা আছে, ওই পানিপত শহরের মধ্যে একটা নদীর মাঝখানে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দরের মাজার শরীফ এখনো আছে। কিন্তু এর ইতিহাস আপনারা অনেকে জানেন না। এ বন্ধু, যখন হিন্দু জমিদাররা মুসলমানদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত, তখন হিন্দু জমিদাররা জাদু মন্ত্রে বিশ্বাসী ছিল। এরা তন্ত্র মন্ত্র বিশ্বাস করত, এরা কুফরি কালাম বিশ্বাস করত। আমরা কি কুফরি কালাম বিশ্বাস করি? কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে নগদ প্রমাণ পাইবার লেগা কুফরি কালামে আসক্ত হয়। দেখবেন বিভিন্ন তান্ত্রিক কবিরাজদের কাছে যায় কালো জাদু করবার লেগা। আসেনি মিয়া? কোরআন শরীফের মধ্যে কালো জাদু বলতে কোন জাদু আছে? খাস কালামের মধ্যে এগুলা নাই, এগুলা কুফরি কালামের মধ্যে থাকতে পারে। জাদুবিদ্যায় বিশ্বাসী যেখানে সেখানে থাকতে পারে। এটার মধ্যে কি ঈমান ইসলামের কোনো সম্পর্ক আছে? জাদুবিদ্যাতে ঈমান ইসলামের সাথে সম্পর্ক আছে? তা আমরা মুমিন হইয়া, মুসলমান হইয়া কেউ যদি এরকম ভাবে একজনের ক্ষতি করার জন্য এরকম জাদুবিদ্যায় বিশ্বাসী হই, আমাদের ঈমান থাকবে না যাইবে? থাকবো না যাইবো? বাবাজিরা আমার, হিন্দুরা যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করত, এরা মুসলমানদেরকে নিপীড়ন করত। ঠিক সেই যুগের মধ্যে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর, তিনি কলন্দর শহরে জন্মগ্রহণ করলেন। ওনার জন্মটা একটা কারামত। বোয়ালি শাহ কলন্দর শহরে যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন কলন্দর শহরে কোনো কন্যা শিশু জন্ম নেয় নাই। যতটা শিশুর জন্ম হয়েছিল, প্রত্যেকটা শিশু ছিল ছেলে সন্তান। ইডকটা কারামত বোয়ালি শাহ কলন্দরের। তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন কলন্দর শহরে, ওই দিন যতটা শিশুর জন্ম হয়েছে প্রত্যেকটা ছেলে শিশু জন্ম নিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? আমি তো দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, কিন্তু আপনি দিয়ে আরো বেশি অসুস্থ। আজকে মাইকটা আমার চাইতে বেশি অসুস্থ। প্রথমে যখন ফুড ইসলাম ভালো ছিল, ফুড দেওয়ার লগে লগেই জানে কেড়ে জানে তা আমার থেকে দুর্বল হয়ে গেল, বুঝলাম না। না বাড়াইলো তুই তো না, এটা বাইরে দা করতে হইছে, হয়তো ইউনিট গেছে, নাইলে লাইন কেটে দিছে। বাজান, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা তো আমার আপন মানুষ। আমার এই জীবনে আলোচনার লাইফে
এই পিপিরিয়া কান্দা, ভাঙ্গানগর, আশেপাশের এলাকায় আমি অনেকবার এসেছি। আগে আসার আগে বলতাম মোটরসাইকেল পাঠান, আমার আগে নেওয়ার জন্য লোক পাঠান, ভয় লাগতো। আর এখন আমি যেই দিকে আসি মনে করি যে এই বাড়ি মনে আমার, যেই রাস্তা দিয়ে যাই মনে করি যে এই রাস্তাটাই মনে আমার। আর বিশেষ করে এই মানুষগুলাকে দেখলে আমার কাছে লাগে যে দুনিয়ার সব শক্তি মনে আল্লাহ আমার দিলাইছে। আমার আর কোনো চিন্তা থাকে না, ভয় থাকে না, কারণ এলাকার প্রত্যেকটা মানুষ শালীনতায়, ভদ্রতায়, নমনীয়তায় ভরপুর। কিন্তু বাজান, আমি 2 সপ্তাহ যাবত খুব অসুস্থ শারীরিক ভাবে, কারণ ঠান্ডা কাশি এমন ভাবে আমার কোনো সময় এরকম ভোর করছে না। এবার জানে কে আল্লাহ এই নিয়ামত আমারে দিছে, তারপর আল্লাহর কাছে শুকরিয়া, মাহফিল বন্ধ দেই না। যত অসুস্থ হোক ওয়াদা রক্ষা করি। আজকে হয়তো 10 মিনিট দেরি হয়েছে আসতে, তাই বলে কি আপনাদের মনে কষ্ট আছে? কিন্তু এটা মনে রাখেন যে 5-10 মিনিট এদিক সেদিক হইলো, পাগলা যে আসবো, বাচ্চা থাকলে এটা নিশ্চিত। মারা গেল তো খবর পাইবেন, মন চাইলে জানাজাতে শরীক হইবেন। কিন্তু আমি যদিও সব সময় না আসতে পারি, প্রায় সময় খবর লই এলাকার কে কোন অবস্থায় আছে, কেডা দুনিয়াতে আছে, কেডা গেছে, এই খবর পর্যন্ত আমি রাখি। আমার সজীবের কাছ থেকে, হাফিজ তোফাজ্জল, মাওলানা আলামিন সাহেব সহ সবার কাছ থেকে খবর নেই। আপনারা আমার খবর নেননি মাঝে মাঝে? আমি সব সময় আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। তো বাবা, যদি পারো একটু মাইকটা একটু ঠিকঠাক কইরো, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মাদ আল্লাহ বড় হতে লাগলেন।
বন্ধুরা আমার, বোয়ালিশা কলমদর বললেন, আমি যদি পানির উপর দাঁড়াইয়া আমার আল্লাহরে সিজদা কইরা দেখাতে পারি, তাইলে তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দিয়া তোমরা কালেমা পড়ে মুসলমান হইয়াও এক আল্লাহর ইবাদত করবা। জমিদাররা কই ঠিক আছে, আমরা তোমার প্রস্তাবে রাজি, তবে পরীক্ষা তোমাকে আগে দিতে হবে। বোয়ালি, পরীক্ষা তোমার আগে দিতে হবে। বোয়ালিশা কলমদর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বোয়ালিশা কলমদর প্রস্তাবে রাজি হয়ে গেলেন। রাজি হইয়া বললেন, নামাজের মসলা নাও। হিন্দু জমিদারদের হাতের মধ্যে নামাজের মসলা দেওয়া হলো। যেই মুসল্লায় দাঁড়াইয়া বোয়ালিশা কলমদর আমার মওলার ইবাদত করত গো, সত্যি সত্যি দেখা যায় হিন্দু জমিদাররা এই নামাজের মুসল্লা নিয়ে হাইটা হাইটা এরা নদীর পারে চলে গেছে। নদীর পারে যাইয়া ওই নামাজের মুসল্লাটা এরা অনেক দূর ছুঁড়ে মেরে দিয়েছে। ছুঁড়ে মারার পরে দেখা যায় নামাজের মুসল্লাটা পানির অনেকটা দূরে গিয়া কেবলামুখী হইয়া নামাজের মুসল্লাটা বিছিয়ে গেছে, বিছানো হয়ে গেছে পানির উপরে। ভাইয়ের আমার, একটা কাপড়ের মুসল্লা পানি লাগলে এটা কি ভাসবে নাকি ডুববে? কিন্তু দেখা যায় এটা ভাইসাই আছে। এখন বোয়ালিশা কলমদর তিনি প্রিপারেশন নিচ্ছেন, পানির উপর দিয়ে হাইটা তিনি নামাজের মুসল্লাতে যাবেন। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? বোয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে কোন আল্লাহু আকবার। বোয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আর কয়, আল্লাহ আমি বোয়ালি তো তুমি মওলার ইবাদত করি, আমি অন্তর দিয়ে তুমি মালিক রে বিশ্বাস করি। আল্লাহ আমি তো তোমার ইবাদতের মধ্যে মাশগুল। আল্লাহ গো, যদি তুমি তোমার গোলাম রে সাহায্য না করো, তাইলে হিন্দু জমিদাররা এরা আমাকে বিশ্বাস করবে না। আমি বাধ্য হয়ে তোমার ইবাদত ছেড়ে তাদের পক্ষে যেতে হবে। আল্লাহ গো, আর যদি এই পরীক্ষায় আমি বোয়ালি জয়লাভ করতে পারি, তাইলে ওই হিন্দু জমিদাররা কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কি শুনে নাম? জোরে বলেন, শুনে কি শুনে নাম? বাবাজিরা আমার, আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা কারামত বিশ্বাস করতে চায় না, কিন্তু ওলিদের কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। ঠিক না বেঠিক? এটা যারা অস্বীকার করবে তাকে ঈমানদার বলা যাবে, কারণ আল্লাহর বেলায় যেটা ঘটবে এটা কুদরত, নবীদের বেলায় যেটা ঘটানো হবে এটা মুজিজা, ওলিদের বেলায় যেটা ঘটানো হবে এটা কারামত। বুঝতে হবে, কুদরতও বুঝতে হবে, মুজিজাও বুঝতে হবে, কারামতও বুঝতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আল্লাহর কুদরতি ইশারা, ওই যে 1.5 সপ্তাহ আগে বললাম ভূমিকম্প, এগুলো হচ্ছে আল্লাহর কুদরতি ভাবে হয়। ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি ইশারায় এই টর্নেডো, ভূমিকম্প, সিডর, ঝড় তুফান গুলা যে আসে, এইগুলা আমার মওলা পাকের কুদরতি ইশারায় হয়। আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী কামলিওয়ালাদের বেলায়, নবী পাকদের বেলায় যেটা প্রকাশ হয় এটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। তবে এখানে আরেকটা কথা শুনে রাখবেন, আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য সকল নবীদের মুজিজার ক্যাটাগরি আছে, তাদের মুজিজার সীমা রেখা আছে। কোন নবীর একটা, কাউরে 2টা, এরকম সীমাবদ্ধতা বজায় রেখে আল্লাহ তাআলা অন্যান্য নবীগণকে মুজিজা মুবারক দান করেছেন। আর আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর আপাদ মস্তক মুবারক মুজিজা তু মুজিজা। কথা কোন ঠিক না বেঠিক? যেটার কোনো পরিধি নাই, সীমা সংখ্যা নাই। নবীজির মুজিজা মুবারকের কোন সীমা সংখ্যা নাই। কথা কোন ঠিক না বেঠিক? তবে ভাইয়ার আমার, নবীজির মাধ্যমেই নবুয়ত বন্ধ, তারপরে বেলায়েতের স্তর। বেলায়েত যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনির মাধ্যমে তাদেরকে কারামত
দিয়া ধন্য করেছেন, অদৃশ্যের জ্ঞান দিয়ে আল্লাহ আল্লাহর ওলিদের বেলায় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটান যেটা দেখলে পরে মানুষের আস্থা বিশ্বাস মজবুত হয়ে মানুষ মওলার দিকে ঝুঁকে পড়ে। বুয়ালিশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আল্লাহ আমি যদি ডুইবা যাই কলঙ্ক তোমার নামে, ও মাবুদ দয়া করে সাহায্য করো আমিও দম্বু আলীকে। এই বলে তিনি কান্না করে পানিপথের দিকে যখন রওনা হইলেন, বন্ধুরে পানির উপর দাঁড়াইলে তো নিচে যাইব সারা কোনো বাসার উপায় নাই, কিন্তু বাজান আমার বন্ধুরা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর ওলি বুয়ালিশা কলন্দর ওই হিন্দু জমিদারদেরকে সত্য দিনে আনার জন্য তিনি যখন ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য পানির উপর দিয়ে হাঁটতে গেলেন, পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় বুয়ালিশা কলন্দর পানির মাঝখানে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে। বুয়ালি তো নিচের দিকে যায় না, আমার আল্লাহ যেন এই নামাজের মুসল্লার নিচে যেন আমার আল্লাহ মাটি দিয়া বাসায়া রাখছে। বুয়ালিশা কলন্দর নামাজের মুসল্লাতে দাঁড়াইয়া সিজদা করছেন কারে? জোরে কোন কারে? দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। আমার পেপেরিয়া কামদার বাবাজিরা, ও নবীরা শেখরা গভীর মনোযোগ। বুয়ালিশা কলন্দর হাইটা হাইটা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া কিবলামুখী হইয়া তিনি যখন আমার আল্লাহকে সিজদা করলেন, সিজদার মাধ্যমে 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। বুয়ালি তো পানির নিচে যায় না। হিন্দু জমিদাররা তান্ত্রিকদেরকে খবর দেয় না, কয় আজকে তোমাদের জাদুবিদ্যার মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এটা কইরা হইল বুয়ালিরে পানির নিচে ডুবাইয়া দাও। যেরকম নাউজুবিল্লাহ। তন্ত্র মন্ত্রে বিশ্বাসী যারা তান্ত্রিক যারা ছিল হরিয়ানা প্রদেশের সমস্ত তান্ত্রিকরা গিয়া এদের জাদুবিদ্যা দিয়া এরা সুমন্ত্র দিতেছে। কিটা দিতেছে? সুমন্ত্র দিতেছে। কিন্তু ভাইয়ার আমার এটা তো সুমন্ত্র না, এটা কুমন্ত্র। ঠিক না বেঠে? এরা যতই তন্ত্র মন্ত্র করতেছে এগুলা দিয়া কোনো কাজ হচ্ছে না। সমস্ত তান্ত্রিকরা ফেল। নামাজ আদায় করে বুয়ালিশা কলন্দর সুন্দর করে আবার পানির উপর দিয়ে মওলার উপর তাওয়াক্কুল হয়ে হেঁটে এসে পারে এসে বললেন, এবার বলুন আপনাদের সিদ্ধান্ত কি? তখনও বুয়ালি তাদেরকে চাপ দেন না যে আপনারা কালেমা পড়েন। বুয়ালিশা কলন্দর কয়, এখন বলেন আপনাদের সিদ্ধান্ত কি? বন্ধুরা আমার, ওই হরিয়ানা প্রদেশের যত বড় বড় তান্ত্রিক ছিল, যারা জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, বুয়ালিশা কলন্দর পারে আসার সাথে সাথে ওই সমস্ত তান্ত্রিকরা এরা দৌড়াইয়া যায় বুয়ালিশা কলন্দরের পায়ে পড়ে গেছে। হুজুর, আমরা জনমের ভুল করেছি, আমাদের এই খাস কালামটাই যথেষ্ট, আমাদের এই কুফরি কালামের মধ্যে কিছু নাই। আজকে প্রমাণিত হয়ে গেল আপনার খোদাই সত্য, এক আল্লাহ সত্য, আমাদের দেব দেবী আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। এই বলিয়া সমস্ত তান্ত্রিকরা বুয়ালিশা কলন্দরের পায়ের মধ্যে পইরা কই, হুজুর আর দেরি করবেন না, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বুয়ালিশা কলন্দর সমস্ত তান্ত্রিকদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। ফিটটা মাইরা তরবারি দিয়ে আঘাত কইরা বেহেশতের টিকিট দিয়া এক আল্লাহর ইবাদত দিয়া নিজের অন্তরটাকে রাঙ্গিয়ে ওই বেদিনদের অন্তরে দিনের মহব্বত পয়দা করেছেন। জমিদাররা অবাক দৃষ্টিতে তাকাই আছে, অবাক দৃষ্টিতে তাকাই আছে। যখন সমস্ত এই তান্ত্রিকরা মুসলমান হয়ে গেছে, তখন ওই জমিদাররা বলে, যাদের উপর আমরা ডিপেন্ডেন্ট, যাদেরকে দিয়ে জাদুবিদ্যা করাই, এরাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরা আর বাদ থেকে লাভ কি?
তখন সমস্ত জমিদাররা এরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই হরিয়ানা প্রদেশের মধ্যে সমস্ত তান্ত্রিক এবং সমস্ত জমিদাররা মুসলমান যখন হয়ে গেছে, এই 42 কলন্দর যেখানে মন্দির ছিল, এই মন্দিরের পাশে দাঁড়াইয়া বলতেছেন, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, মন্দির আর থাকবে না, এটা এখন থেকে হবে মসজিদ। যেখানে দেবদেবীর পূজা হতো, মূর্তির পূজা হতো, সব কিছু চুরমার করে দিয়ে 42 কলন্দর বলেন, আজকের পর থেকে এখানে আজান হবে। তখন 42 কলন্দর হরিয়ানা প্রদেশে সর্বপ্রথম তিনি আজানের ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অস্ত্রের পাওয়ার কম না বেশি? বাবা রে, এটা এলএমজি থেকে আরো বড় পাওয়ার রে বাবা। এটা ক্ষেপণাস্ত্রের চাইতে আরো বড় পাওয়ার, এটা মিসাইলের চাইতে আরো বড় পাওয়ারফুল অস্ত্র। একজন মুমিনের জবান দিয়া যখন আল্লাহু আকবার বের হয়, তখন ভাইয়ার আমার, আমার আল্লাহ ইচ্ছে করলে গোটা পৃথিবীটাকে তছনছ করে দিতে পারে। এই অস্ত্রের শক্তিতে 42 কলন্দর যখন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, মূর্তিগুলা ঠাস ঠাস করে ধসে পড়তে লাগলো। তারপরে যারা মুসলমান হয়েছে, এরাই যারা মূর্তির পূজা করত, মুসলমান হয়ে সমস্ত মূর্তি ভেঙ্গে এখানে হরিয়ানা প্রদেশে মসজিদ নির্মাণ করা হয়েছে, যেই মসজিদের নামকরণ হয়েছে মসজিদে বোয়ালি। মসজিদে বোয়ালি, 42 কলন্দরের নামে মসজিদ হয়েছে। এবং তিনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন পানির উপরে, 42 কলন্দর ওনার জীবদ্দশায় তিনি ওই হরিয়ানা প্রদেশ সহ কলন্দর সহ পানিপথ এলাকায় যত বেদিন ছিল তাদেরকে দিনের প্রতি উদ্বুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে 42 ওসিয়ত করেছেন যে আমি যেইখানে দাঁড়াইয়া নামাজ পড়েছি তোমরা আমাকে ওই জায়গাতে দাফন করিও। এই পানিপথের আল্লাহর ওলি, পানিপথ শহরে এখনো গেলে, ভারতে গেলে 42 কলন্দরের মাজার শরীফ আপনারা দেখতে পাবেন। এখন পর্যন্ত গেলে দেখবেন চতুর্দিকে পানি আর মাঝখানে আল্লাহর ওলির মাজার শরীফ। সুবহানাল্লাহ কোন। এত পানি থই থই করে একটা পারও ভাঙে না, একটা পারও ভাঙে না, বরঞ্চ পানি বাড়তে থাকলেও আল্লাহর ওলির মাজার শরীফ পানির নিচে যায় না। কারণ ওলিরা ইবাদত করে কার? ওলিরা খুশি করে কারে? ওলিরা আল্লাহরে খুশি করে, কোন নেতারে খুশি করে না বেহেশতের টিকিট বিক্রি করার লাগিয়া। ঠিক না ঠিক? ওলিরা আল্লাহরে খুশি করে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সবকিছু নিয়ে ঢং চলে। ওলি আল্লাহর সাথে ফাজলামি মস্কারি করলে দুনিয়া আখিরাত ধ্বংস। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আমরা সুফিবাদী বিশ্বাসী। আপনারা কি জানেন এখনো সংখ্যাগরিষ্ঠে হিসাব করলে দেখা যায় 65% মানুষ সুফি